হামের প্রাদুর্ভাবের দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, কার্যকর চিকিৎসা এবং রামিসা সহ দেশের বিভিন্ন এলাকায় শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রেক্ষিতে বিচারের প্রতিবাদে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ কংগ্রেস কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি বাংলাদেশ কংগ্রেসের মাননীয় চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রিজওয়ান হোসেন, ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ মামুন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, গণমাধ্যমের ভাই ও বোনেরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, আপনারা জানেন আমাদের দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব শুরু হয়েছে প্রায় 2-3 মাস ধরে। সরকার কোনো প্রকারে এই চিকিৎসার কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না। আমরা শুনছি যে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাদের এই হামের যে প্রাদুর্ভাব ঘটবে এ ব্যাপারে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাংলাদেশ সরকারকে সতর্ক করা হয়েছিল যে সামনে কিন্তু আপনাদের ভয়াবহ হামের প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে, আপনারা এক্ষুনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন এবং টিকা দিন বা অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু আমাদের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার এটা কোনো কর্ণপাত না করে তারা নির্বিকার ছিল, যার পরিণতিতে এই বসন্তকালে এই হামের প্রাদুর্ভাব ঘটেছে ব্যাপকভাবে এবং আমাদের হাসপাতালগুলি, আমাদের যে চিকিৎসা ব্যবস্থা তারা ব্যর্থ হচ্ছে এই হামের চিকিৎসা দিতে। এবং সাথে সাথে আমরা লক্ষ্য করেছি যে হামের উপসর্গ বলে তাদেরকে বর্ণনা করা হচ্ছে এই রোগটাকে, যেখানে 10 জন শিশু মারা গেলে 2 জনকে ঘোষণা দেওয়া আছে হামে মারা গেছে, আর 1 জনকে বলা আছে হামের উপসর্গ, আসলে সেটা হাম না, এই ধরনের একটা কথা বলা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এটা কি হোক, এটা ডাক্তারের আমাদের চিকিৎসকরা এ ব্যাপারে কোনো সার্টিফাই করতে পারছে না। কিন্তু আমরা বলতে চাই যে এই সভ্যতার এই স্বর্ণযুগে আজকের আমাদের দেশে চিকিৎসার ব্যবস্থার কি দুর্দশা যে সামান্য হামের চিকিৎসা দিতে পারছেন না এবং রোগও ঠিক মতো নির্ণয় করতে পারছে না। টিকায় কি সব নাকি? টিকা না দিলে কি হামের কোনো চিকিৎসা হবে না? আমাদের চিকিৎসা ব্যবস্থা তাহলে কোথায় গিয়ে পৌঁছেছে? আপনারা দেখাচ্ছি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতি সহ রাষ্ট্রের বড় বড় কর্তারা যখন অসুস্থ হন তারা বিদেশে চিকিৎসা নিতে যান। এটা আমাদের জাতির জন্য লজ্জার, কারণ আপনারা কোনো উন্নত দেশে দেখবেন না যে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান সেই দেশের চিকিৎসা না গ্রহণ করে অন্য দেশে চিকিৎসা নিতে যায়। এটা বাংলাদেশ সহ ছাড়া আর কোনো উন্নত দেশটা কিন্তু এটা আপনারা দেখবেন না। আমাদের এই চিকিৎসা ব্যবস্থাকে একটা নিম্ন স্তরে রেখে তারা সবসময় বিদেশমুখী, যাদের পয়সা আছে বা সরকারি খরচে তারা বারবার বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছে। আমরা এই হামে যে আমাদের কয়েকশো বা আমাদের সঠিক সংখ্যাটা সরকার অবশ্য প্রকাশ করছে না, আমরা প্রায় 1 থেকে 1.5 শিশু মারা গেছে এরকম খবর আমরা পাচ্ছি। কিন্তু প্রকৃতপক্ষে আসলে সংখ্যাটা কত এটা কিন্তু আমরা বুঝতে পারছি না, কারণ সরকার এসব ক্ষেত্রে সবসময় প্রকৃত সংখ্যা গ্রহণ করে। যাই হোক, আমরা এই হামের কার্যকর চিকিৎসা ব্যবস্থা যাতে গ্রহণ করা হয় এভাবে দাবি জানাচ্ছি। সাথে সাথে এর পিছনে যাদের অবহেলা জড়িত তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, আমরা বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি। সাথে সাথে আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে বিশেষ করে শিশুদের টার্গেট করা হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং হত্যা করা হচ্ছে। এবং আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে অনেক মাদ্রাসায় এই পুরুষ শিশুদেরকে বলাৎকার করা হয় এবং নারী শিশুদেরকে ধর্ষণ করা হয়। এর কোনো আসলে আমরা গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক খবর দেখি, কিন্তু সরকার
আইন শৃঙ্খলা বাহিনী এর থেকে কোনো ধরনের এসব ঘটনা দেখে কোনো ব্যবস্থা তারা গ্রহণ করে না। এটা অত্যন্ত দুঃখজনক। যদি কেউ মামলা না করে তাহলে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে না। এজন্য একের পর এক আমরা এই ধরনের নির্যাতন, ধর্ষণ, হত্যা আমরা দেখতে পাচ্ছি, বেড়েই চলেছে দিনকে দিন। প্রতিদিন আমরা যে খবর পাচ্ছি উপার্জন করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি কোথাও না কোথাও এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু সব ঘটনা তো আসে না, সব ঘটনা তো মানুষ প্রকাশ করে না। অনেক ঘটনা চেপে যায়, চাপিয়ে দেওয়া হয় সামাজিক কারণে, পারিবারিক কারণে ঘটনা ঘটলেও তারা প্রকাশ করে না। অর্থাৎ এ ব্যাপারে একটা অরাজক পরিস্থিতি নীরবে আমাদের দেশে শিশুরা ভিক্টিম হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সন্তোষজনক কোনো সার্ভিস দিচ্ছে না, সরকারও এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। এই যে রামিসা নামে যে মেয়েটিকে হত্যা করা হলো ধর্ষণ করে, প্রধানমন্ত্রী তার বাড়িতে গিয়েছেন, কিন্তু জনগণ আসলে সন্তুষ্ট না। জনগণ চাচ্ছে ন্যায় বিচার, কারো বাড়ি থেকে সন্তান দিয়ে তার সন্তান তার ফেরবে না। এজন্য আমাদের ন্যায় বিচার কার্যকর করা লাগবে, আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যাই হোক, আমরা আশা করি সরকার আমাদের বাংলাদেশ কংগ্রেসের এই কথাগুলি, এখানে গোয়েন্দা বিভাগের লোকজন আছে, আমাদের কথাগুলি সরকারের কাছে পৌঁছে দেবে। আমাদের কথাগুলি আসলে জনগণের মনের কথা। আমরা আশা করি সরকার এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। কংগ্রেসের মূলনীতি সুস্থ রাজনীতি।